সমবেত সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, শুধু গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় লীলা কীর্তন পরিবেশনের আগে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা, ভক্তিহীনা, প্রেম মাধুর্যহীনা অধমাদিরা কীর্তনীয় সুস্মিতা মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌর হরিব। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় হয় বলবো না, হবে তো বটেই। শাস্ত্রে বলল অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারের সীমা। যে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, সেই ভগবানের অপার করুণা, অপার লীলা। সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চারটে বদনে বলে শেষ করতে পারে নাই, দেবাদিদেব মহাদেব পঞ্চানন ভোলানাথ যিনি পাঁচটা বদনে বলে শেষ করতে পারে নাই। আমার মতো অপার কামড় মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। আমার মধ্যে এমন কোনো গুণ নেই, এমন কোনো সৌভাগ্য নিয়ে আমি জন্মাইনি যে এই হরিবাসরে এসে দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা আমি বলতে পারবো। এমন কোনো স্বীকৃতি আমার মধ্যে নেই যে স্বীকৃতির ফলে আমি আপনাদের কাছে আসতে পেরেছি। আমার নিতাই চাঁদ আমার উপর কৃপা করেছে বলে, আমার নিতাই চাঁদ আমার উপর করুণা করেছে বলে আমি নিতাই চাঁদের কৃপায় এখানে দাঁড়িয়ে আছি। আমার গৌর হরির কৃপায় আমি দাঁড়িয়ে আছি। আমার নিতাই চাঁদ যদি আমায় কৃপা না করতো, আমার গৌর যদি আমায় কৃপা না করতো, আমি এমন মানব কুলে তোমায় জন্মগ্রহণ করেছি। কিন্তু মানব কুলে জন্মগ্রহণ করলে কি হবে? আমার নিতাই চাঁদের যদি কৃপা করুণা না থাকতো, আমার গৌর চাঁদের যদি দয়া যদি না থাকতো, আমি হরিবাসরে সে হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারতাম না। যার প্রমাণ হরিদাস ঠাকুর দিয়ে গেল গৌর সুন্দরকে। গৌর হরি, যবনের কুলে জন্মেছি আমি, কিন্তু তুমি আমাকে কৃপা করিয়ে নিয়েছো বলে আজ আমি তোমার চরণের দাস হতে পেরেছি। তাই শত জনমের স্বীকৃতির পর পেয়েছি সাদের মানব জনম। পৃথিবীতে এত এত জনম আছে, এত পশু জনম, এত পাখি জনম, এত কীটের জনম, তথাপি মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো। কি আছে মানুষের জড়িতে? কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো? মহাজন বলছে মানুষ যা পারে তার কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না। কি পারে না যেটা মানুষ পারে? যাই রাধে। আরে মহাজন বলল মানুষ যা পারে বনের পাখিরাও সেটা করতে পারে, বনের পশুরাও সেটা করতে পারে। মানুষ সকালবেলা হলে সারা পৃথিবীময় কর্ম করে ঘুরে ঘুরে বেড়ায়, যে যার মতো কাজ করে। কেউ চাষবাস করে, কেউ চাকরি বাকরি করে, কেউ পশুপালন করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। কেন? আমাদের সর্বজীবের একটাই উদ্দেশ্য, আমরা কর্ম করি কেন? অর্থ উপার্জনের জন্য। কি করে দুটো টাকা পয়সা রোজগার করব, কি করে সংসারকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। মহাজন বলল মানুষ যেমন সকালবেলা হলে সারা পৃথিবীময় কর্ম করে ঘুরে বেড়ায়, কি করে দুটো খাবার জোগাড় করব, বনের পাখিরাও কিন্তু সকালবেলা হলে সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। এ গাছ সে গাছ, এ গ্রাম সে গ্রাম, এ ডাল সে ডাল করে ঘুরে ঘুরে সারা পৃথিবীময়ে ঘুরে দুটো খাবারের সন্ধানে। তাহলে মানুষ যা করে বনের পাখিরাও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করার পরে বলে প্রভু আমার আর কাঁচা বাড়িতে থাকতে ভালো লাগে না, যদি একটা পাকা বাড়ি তৈরি করা যেত। সেই পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয় বাবা? রড, পাথর, ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। মহাজন বলল তুমি কি আর বাসা তৈরি করো? তোমার চাইতে বনের পাখিরা আরো ভালো বাসা বাঁধে। তবে দিনের বেলায় আহা, দেখেছেন পাখির বাসা? হ্যাঁ, দেখবেন তার কাছে কোনো ওই রড, সিমেন্ট, ইট, বালি, পাথর থাকে না। বাবুই পাখির বাসা দেখেছেন? আমি যেমন থাকার জন্য একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধি, ওই বনের পাখিরাও কিন্তু থাকার জন্য তিনতলা বাসা বাঁধে, দোতলা বাসা বাঁধে। বাবুই পাখি কত সুন্দর বাসা বাঁধে। শুধু তাই নয়, মানুষ যেমন বাসাটা তৈরি করে তার মধ্যে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগায়,
যাতে বাসাটা দেখতে সুন্দর লাগে। মহাজন বলল বনের পাখিও কিন্তু বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে, তবে দিনের বেলায় দেখা যায় না, রাতের অন্ধকার নেমে এলে দেখা যায়। কি থাকে গো মায়েরা, কি থাকে? মিটমিট করে জ্বলে সারা বাসা আলোকিত করে, কি গো? জোনাকি পোকা। তাহলে মহাজন বলল মানুষ যা করে বনের পাখিরাও সেটা করে, মানুষও খায়, বনের পশুরাও খায়, বনের পাখিরাও খায়, মানুষও বাচ্চা দেয়, বনের পশুরাও বাচ্চা দেয়। তথাপিও মহাজন বলল মানুষ যেটা পারে সেটার কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না। কি পারে না? যেটা মানুষ পারে প্রমাণ আমায় দিতে হবে না, প্রমাণ আপনারাই দিয়ে দেবেন। দেখবেন মানুষ দিনান্তে একবার দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে, তুমি রক্ষা করো বলে দিনের শেষে একবারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেটা শত চেষ্টা করলে বনের পশুরাও বলতে পারে না, বনের পাখিরাও বলতে পারে না। তাই তো মহাজন বলল কত সাধনা করে পেয়েছ সাধের মানব জন, সাধের মানব জন, কিন্তু হেলাই হারাই দিও না, দিও না। তুমি আর তো মানব কুলে নাও আসতে পারো। অজি 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছো মানব জনম, তবে হেলাই হারিয়ে দিও না। কতবার এলাম গেলাম জানেন? মহাজন বলল জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যকা, পক্ষী নং 10 লক্ষ নম, 30 লক্ষানি পশুবা আর 24 লক্ষানি মানুষা। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার আমরা জলে জন্মগ্রহণ করেছি। কত মাছ, কত সাপ, কত কুমির, কত জলজ প্রাণীকুলে জন্ম পেলাম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি শঙ্খরূপে জন্ম পেলাম, 9 লক্ষ বার জলের জন্মের মধ্যে শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠল, যেদিন প্রভুর ভোগের সেবায় ভোগে আরতিতে বেজে উঠল, সেদিনে আমার 9 লক্ষ বার জলের জন্মে থেকে মুক্তি হলো। স্থাবরা লক্ষ বিংশতি, লক্ষ বিংশতি কথার অর্থ হলো 20 লক্ষ বার স্থাবর অস্থাবর কুলে জন্ম পেলাম। কত আম গাছ, কত জাম গাছ, কত পেয়ারা গাছ, কত বটবৃক্ষ কুলে জন্ম পেলাম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম পেয়ে তুলসী পত্র যেদিন প্রভুর যুগল চরণের সেবায় গেল, তুলসী পত্র যেদিন ভোগের থালায় সেবায় গেল, ও গো আমার ওই নাই আমার আমারে 20 লক্ষ বার স্থাবরে অস্থাবরে থেকে মুক্তি হলো। কৃমি আর রুদ্র সংখ্যকা 11 লক্ষ বার কৃমি কীট কুলে, কত মাছি, কত মশা, কত কৃমি, কত কীটের কুলে জন্মে পেলাম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি মৌমাছি রূপে জন্ম পেলাম, মৌমাছি রূপে জন্ম পেয়ে যেদিন ফুলের মধু সঞ্চয় করে প্রভুর ভোগ সেবাই দিয়েছি। আবার এমনও কোনোদিন হয়েছে ফুলের মধু পান করতে করতে ফুলের মধ্যে ঘুমিয়ে গেছি, কোন ভক্ত ফুল তুলে নিয়ে সে আমার গোবিন্দ চরণে দিয়েছে, সেদিন আমার এই 11 লক্ষ বার কৃমি কীট কুল থেকে মুক্তি হলো। নিতাই গৌর হরি বল। পক্ষী নং 10 লক্ষ নমে 10 লক্ষ বার পাখি কুলে জন, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্ম পেলাম, ময়ূর পাখি রূপে জন্ম পেয়ে যেদিন ময়ূরের পালক প্রভুর মস্তকের চূড়ায় গেল,
ময়ূরের পালক দিয়ে যেদিন প্রভুকে বাতাস করার জন্য পাখা তৈরি হলো, সেদিন আমার 10 লক্ষ বার পাখি মূল জনমে থেকে মুক্তি হলো। 300 লক্ষানি পশু বা 30 লক্ষ বার পশুকুলে কত কুকুর, কত ছাগল, কত ভেড়া, কত বাঘ, কত সিংহ, কত পশুকুলে জন্মে পেলাম। কিন্তু শেষের জন্ম যেদিন আমি গাভী কুলে জন্ম পেলাম, গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সর, কত ননে, যেদিন আমার প্রভুর যুগল চরণে ভোগের সেবাই দিতে পারলাম, সেদিন আমার পশু জন্মে সার্থক হলো। আর 24 লক্ষানি মানুষ, 4 লক্ষ বার মানব কোলে, কিন্তু সম্পূর্ণ দেহ আমি পাইনি বাবা। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো খোড়া, তো কখনো বধির। ভগবান সম্পূর্ণ দেহটা দিল, কিন্তু এমন কোন জন্ম দিল যে জন্মে কথা বলার মতো ক্ষমতা ভগবান আমায় দেয়নি। দেখবেন রাস্তাঘাটে কত বোবা মানুষ ঘুরে বেড়ায়, যারা নিজেদের মনের কথা বলতে পারে না। আবার ভগবান সম্পূর্ণ দেহটা আমায় দিল, কিন্তু এমন কোন জন্ম পেলাম যে জন্মে দেখার মতো ক্ষমতা ভগবান আমায় দিল না। আবার কোনো না কোনো জন্মে পেলাম যে জন্মে কানে শোনার মতো ক্ষমতা আমায় ভগবান দেয়নি। আবার কোনো না কোনো জন্মে পেলাম যে জন্মে পথে চলার মতো ক্ষমতা ভগবান দিল না। তাই তো মহাজন বলল, ওগো জীব, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছ মানব জনম, তবে হেলায় হারিয়ে দিও না। আর তো নাও পেতে পারো, আর তো নাও আসতে পারো। তাই তো ভক্ত বলছে, গৌর সুন্দর, তোমার চরণে আমার একটাই নিবেদন, কি জানো? তোমার চরণে আমার একটাই বাসনা, কি জানো? বলি তোমার চরণের দাই গৌর হরিব, আমায় করে রেখো তোমার চরণের দায় আমায় করি রেখো। তোমার চরণ ছাড়া গোবর হে
জন্মে জন্মে না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে। আচ্ছা ভক্ত কেন বললো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে? ও মায়েরা, কদিনে এক সপ্তাহ হয় গো? 7 দিনে। ক মাসে 1 বছর? 12 মাসে। তাহলে 7 দিনের প্রথম দিনটা কি দিয়ে শুরু হয়? সোমবার। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আবার সোম। 12টা মাসের প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আবার বৈশাখ। ভক্ত বলছে গৌর সুন্দর, দিনের পর দিন যদি ফিরে আসে, মাসের পর মাস যদি ফিরে আসে, বছরের পর বছর যদি ফিরে আসে, যুগের পর যুগ যদি ফিরে আসে, তবে আমি কেন ফিরে আসবো না? হয়তো মানবকুলে আমি এলাম না, আমার এমন কোনো জন্ম নেই, এমন কোনো স্বীকৃতি নেই যে জন্মের সাধনার ফলে আমি এমন জন্ম পাবো। কিন্তু হয়তো কোনো কীট পতঙ্গ কিংবা কোনো পশু কিংবা কোনো পক্ষী কুলেও যদি আমি জন্ম পাই, যদি আমি নর্দমার কীটের কুলেও জন্মে পাই, সে জন্মেও যেন তোমার চরণের কৃপা পাই। তাই তো ভক্ত বলছে প্রভু বলি এ জন্মে না হৃদয় গৌর হরি গো, প্রতি জন্মে জন্মে এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণের আমায় করে রেখো, তোমার ওই চরণে নিবেদন ভক্ত যদি কায়ে মনে কোনো বাঞ্ছা করে, আমার ভগবান আমার ভগবান সাধ্য না বাঞ্ছা নাই পড়ে, সে বাঞ্ছা নাহি পরে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি ভগবানের কাছে তার চরণ যদি প্রার্থনা করে, আমার ভগবান তাকে ফিরিয়ে দিতে পারে না গো যাই রাধে। আমার গৌর সুন্দরের কাছে যদি কেউ গৌর চরণে সার করে, একবার যদি গৌর চরণ আশ্রয় করে, আমার গৌর তাকে ফিরিয়ে দিতে পারে না। যার প্রমাণ হরি বল হরি বল। আজকে নবদ্বীপ আজ থেকে প্রায় 550 বছর আগে সারা নবদ্বীপ শাসন করত মুসলিম শাসিত জমানা। হরি বল হরি বল। সেই নদিয়া নবদ্বীপ শাসন করত নবাব হোসেন শাহ, আর ওই নবাব হোসেন শাহী সারা বাংলা শাসন করত। আর নবাব হোসেন শাহীর মৃত্যুর পর সারা নদিয়া নবদ্বীপ শাসন করতে লাগলো মলয় চাঁদ কাজী। সেই কাজী সাহেব সারা নদিয়া নবদ্বীপ শাসন করে। একদিন নবদ্বীপের পাষণ্ডগণ চলে গেল কাজীর দরবারে গৌর সন্ধ্যারের নামে নালিশ জানাতে। কাজী সাহেব কি হয়েছে না, ওই নবদ্বীপে একটা পণ্ডিতের জন্ম হয়েছে যার নাম হলো নিমাই পণ্ডিত। 2 দিনের ছেলে নিমাই এমন কীর্তন শুরু করেছে যে নদিয়া নবদ্বীপে সকল ভক্তরা শুধু ওর নামে ওঠে আর বসে। আমার মনে হয় বেশি দিন আর এই নবদ্বীপে আপনার ধর্ম চলবে না। তাই যদি নিজের ধর্ম রক্ষা করতে চান, যদি নিজের মান বাঁচাতে চান, তাহলে নিমাইয়ের কৃষ্ণ নাম বন্ধ করতে হবে। মলয় চাঁদ কাজী কি হলো না, মলয় চাঁদ কাজী আমার গৌর হরির কৃষ্ণ নাম বন্ধ করার জন্য এলো কোথায় না শ্রীবাস আঙ্গিনায়। আর শ্রীবাস অঙ্গনে এসে কি হলো
না শিবা সাঙ্গিনায় এসে গৌর হরি কৃষ্ণ নাম বন্ধ করতে এলো। কিন্তু এ জগতে যদি একবারে কেউ গৌরের চরণে শরণ করে, এ জগতে যদি একবারে কেউ গৌরের চরণ আশ্রয় করে, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আপনারা কি আমার গৌরকে স্মরণ করেছেন? না, এই ভর দুপুর বেলায় আপনারা আমার গৌরকে স্মরণ করেননি, আমার গৌর হরি আপনাদেরকে স্মরণ করেছে। আর গৌর হরি আমার স্মরণ করেছে বলে এখন রাত্রি 9টা 9:30 পর্যন্ত বসে থাকবেন জয় রাধে, হরি বল হরি বলে। তাহলে ভক্তের সাধনা, ভক্তের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করা। ভগবান স্মরণ করিয়ে দেয় বলে ভক্ত স্মরণ করতে পারে। তাই আজকে গৌর হরি কাজী সাহেবকে স্মরণ করেছিল বলে গৌর হরির চরণ দুটো ধরল কাজী সাহেব। গৌর সুন্দর, প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমি এসেছিলাম তোমার কৃষ্ণ নাম বন্ধ করতে। ওগো গৌর হরি, তুমি তোমার চরণে আশ্রয় দাও আমায়। সকল মুসলমান সমাজ দেখলো যে মলয় চাঁদ কাজী গৌর চরণ সার করলো। সবাই বলতে লাগলো, শোনো কাজী সাহেব, তুমি যদি মরে যাও তোমার বদনে আমরা এক গ্লাস জল পর্যন্ত দেব না। মৃত্যুর সময় তোমার দেহটাকে নিয়ে কবরস্থানে যাব না। মরার সময় তোমার দেহকে কবরে নিয়ে যাব না। তোমার দেহের উপর আমরা কবরের ওপর কেউ ফুল পর্যন্ত দেব না। গৌর হরি, তাহলে আমার কি হবে? গৌর সুন্দর বলছে, কাজী সাহেব তুমি কি জানো না, যে করে আমার আসে আমি করি তার সর্বনাশ। কিন্তু সে যদি না ছাড়ে মরবা, না ছাড়ে মরবা, সর্বশেষে হই আমি তার দাসের অনুদান। ও কাজী সাহেব, কাঁদছো কেন? আমি তো আছি, তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় কৃপা করব। একদিন কি হয়েছিল জানেন? শুধু আমার গৌর হরি নয়, শুধু কাজী সাহেব নয়, একদিন নদিয়ার নবদ্বীপে আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গার তীরে নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায়। আর নদিয়ার নবদ্বীপে গঙ্গার ঘাটের একটা ঘাটের নাম হলো ধোপা ঘাট। ওই ধোপা ঘাটে এক ধোপা কাপড় কাচতে এসেছে। আর ধোপা ঘাটে ধোপাটা যখন কাপড় কাচতে এসেছে তখন কি হয়েছে না, আমার গৌর হরি ধোপাকে দেখে একটু থমকে দাঁড়িয়ে গেল। এমন সময় ধোপাকে দেখে বলছে, এই ধোপা, ধোপা রে, একটিবার আমার সঙ্গে বল হরি বল। ধোপা মনে মনে চিন্তা করছে হয়তো সকালবেলায় কোনো ভিখিরি এসেছে যার জন্য আমায় হরি বল বলতে বলছে। ধোপা বলছে, শোনো, আমি এখন কাজে ব্যস্ত, তা আমার এখন হরি বল বলার সময় নেই, তুমি বরং অন্য ঘাটে চলে যাও, পরে এসো আমি তোমায় ভিক্ষে দেব। আবার গৌর হরি বলছে, এই ধোপা একটিবার আমার সঙ্গে বল না হরি বল। যতবার হরি বল বলতে বলে ততবার ধোপা বলে, আচ্ছা মুশকিলে পড়লাম তো বাবা, এ তো কোনো কথাই শোনে না, এখন আমি কি করি? এইবার গৌর হরি আবার বলছে, এই ধোপা একটিবার হরি বল বল। বলিহারি যাই ধোপারে, তোর কর্মের নিষ্ঠায় এত মন প্রাণ দিয়ে কাজ করছিস যে কৃষ্ণ নাম বলার মতো তোর সময় নাই। এই ধোপা, যে মন প্রাণ দিয়ে কাপড় কাচছিস, কর্ম করছিস, একবার যদি ওই মন, একবার যদি ওই প্রাণ আমার গোবিন্দচরণে নিবেদন করতিস, আমার মনে হয় এত কষ্ট করে তোকে কাপড় কাচতে হতো না রে ধোপা। বলিহারি যাই তোর কর্মের নিষ্ঠায়। ধোপা একটিবার বল আমার সঙ্গে হরি বল। কিন্তু ও ধোপা কোনো কথা না শুনে একটা শক্ত কাঠ দিয়ে কাপড়ের ময়লাগুলো পরিষ্কার করছিল। আর ওই কাঠটা দিয়ে এইবার কি করেছে, আমার গৌর হরিকে ছুঁড়ে, আর যেই না ছুঁড়ে মারতে গেছে অমনি কি হলো, আমার সেই ধোপারে আখি পাখি দুটো গোবরের রূপলাবণ্যে পড়ে গেল। আর গোড়ার এই সেই রূপলাবণ্যে ধোপারে আঁকি পাখি পড়ে গেল। এক দৃষ্টে যেন গৌর রূপ দর্শন করে, চোখের পলক পড়ে না। কিরে ধোপা, কি হয়েছে তো? গৌর সুন্দর, তুমি আগে কেন বলনি? তুমি এসেছো, আমি যদি জানতাম তুমি এসেছো তাহলে তো আমি তোমাকে এমন ভাবে কটু কথা বলতাম না। তুমি আমায় ক্ষমা করো প্রভু। তাই সেই
মহাপ্রভু কাজী সাহেবকে বলল, কাজী সাহেব তুমি চিন্তা করো না, যেদিন তোমার যাবার সময় হবে সেদিন তুমি একবার আমায় ডেকো। দেখতে দেখতে কাজী সাহেবের শেষ শয্যা, চিৎকার করে ডাকে, জল দাও জল দাও, জল জল বলে চিৎকার করে, কেউ জল দেয় না। অবশেষে দেখলো কেউ যখন কাছে এলো না, চিৎকার করে এবার কাজী সাহেব ডাকে, গৌর হরি, ডাকে গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নাম করছিল। ছুটতে 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 ছুটতেই আসে কাজীর দরবারে। কাজী সাহেব কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? প্রভু আমায় একটু জল দাও, আমার বড্ড জল পিপাসা পেয়েছে। এক গ্লাস জল গৌরহরি কাজীর বদনে দেয়। ও কাজী সাহেব আর খাবে না? আচ্ছা বলো এবার তোমার বাসনা কি? যাই রাধে, তোমার বাসনা কি এবার বলো? গৌর সুন্দর আমি তো মরে যাব, আমি চলে যাব। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই কি বলেছে জানো? আমার এই দেহটাকে নাকি তারা কেউ কবরস্থানে নিয়ে যাবে না, আমার দেহের ওপর কেউ ফুল পর্যন্ত দেবে না। ও কাজী সাহেব তুমি কেঁদো না, আমি তো আছি। এই বলে আজকে কাজী সাহেব গৌরহরির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর আমার মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে ছুটতে 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 নবদ্বীপের কবরস্থানে আসে। যদি কেউ নবদ্বীপ গিয়ে থাকেন তাহলে দেখবেন মায়াপুর নবদ্বীপ ঢোকার আগে আমার মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে এইভাবে আজও দাঁড়িয়ে আছে। কেন? শাস্ত্রে বলল জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। এ জগত জীবের পরিচয় কখনো জন্মে হয় না মায়েরা, পরিচয় হয় তার কর্মে। পদ্ম ফুল কোথায় ফোটে? পুকুরের পচা পাঁকে। আর গোলাপ ফুল টবের মধ্যে লাগানো হয় না, বাড়ির বাগানে ফোটে। কিন্তু বিচার করে দেখবেন ওই বাগানে ফোটা গোলাপ ফুল কিন্তু আমার গোবিন্দের সেবায় আসে না। পুকুরের পচা পাকে ফোটা পদ্ম ফুল কিন্তু আমার মাধবের সেবায় আসে। যাই রাধে, তাই বলল জন্মে মানুষের পরিচয় হয় না, পরিচয় হয় তার কর্মে। হরিবোল হরিবোল। তা কি হলো? সেই মলয় চাঁদ কাজীর দেহটাকে নিয়ে আমার মহাপ্রভু নবদ্বীপের কবরস্থানে এসে মাটি খুঁড়ে সমাধিস্থ করার পর বলেছিল, গৌর হরি আমার দেহের ওপর কেউ ফুল পর্যন্ত দেবে না। তাই তো আমার গৌর সুন্দর কি করলো? ওই কবরের ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। গৌর সুন্দর বলল, কাজী সাহেব তুমি চেয়েছো এক মুঠো ফুল, আর আমি তোমাকে একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিলাম। আজও পর্যন্ত প্রমাণ। যদি নবদ্বীপে গিয়ে থাকেন তাহলে দেখবেন এত ফুল পড়ে যে মালিরা ঝাঁট দিয়েও শেষ করতে পারে না। যাই রাধে, মায়েরা যে বাগান আমার গোড়া বনমালী চাষ করে গো, সে বাগানে যে ফল ফুলের অভাব হয় না। আজকে আপনাদেরও এই বাগানটায় হরিবাসর মাঠটা আজকে আমার গৌর বনমালী চাষ করেছে, হরির নামের বীজ দিয়ে চাষ করেছে বলে আজ এখানেও ভক্ত স্বরূপ ফুল ফলের অভাব হয়নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই যে লীলা সাধন করব, মহাভারতের এক ভক্ত, মায়েদের বলতে হবে যারা জুতো সেলাই করে তাদের কি বলে গো? মুচি। প্রবাদে বলল, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আরে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আজকে আমরা সেই মহাভারতেরই এক ভক্তের কথা শুনবো, যার জুতো সেলাই করতে করতে ভগবত প্রাপ্তি হলো। আস্বাদনের বিষয় হলো ভক্ত রুহি দাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না, হবে তো বটেই। সকলে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। তা যেহেতু আমরা নবদ্বীপের মানুষ, একটু নবদ্বীপ লীলা সাধন করবো। যাই রাধে, যদিও বা নবদ্বীপে প্রবেশ করেছি। গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, নদিয়াবাসী কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যাই রাধে, তাই চলুন আমরা একটু গৌরের ভাবে জানবো, তারপর আমরা সেই ভক্তের কথা শুনবো। যদি গৌরাঙ্গ না হয়
যদি গৌরাঙ্গ না গইত আমার আমার গোরা আমার আমার গোরা আমার নদীয়ার চাঁদ গোবর হারে আমার সচিময় সচিময়ের দুলালিয়া আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া আমার গোরা যায় না বোঝা রে গ পধা পমা পধা পমা গা পমা গা পমা গা মা গা মা পমা গা মা পা যদি গৌরাঙ্গ না গইত ওই নাই আমার গোরা বলো কেমন হইতো আহারে ঘোরা
রস সীমা জগতে জানা তোকে আহারে কি বলল যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে শোনো শোনো বলি কে জানা তোরে কি জানা তোরে কে জানা তোরে কি জানা তোরে এই কে জানা তো আপনারা জানাতেন বলছে কে জানা তো আমার মহাজন বলছে কে জানা তো হরি বল কে জানা তো গো বলছে শোনো শোনো যদি গোরা না হইতো রে কে জানা তোরে হরি বল করোনা হই তোরে কি জানা তোরে আরে গোরা না হইতো রে কে জানা তোরে করোনা হই তোরে কে জানা তোরে করোনা কই তোরে কি জানা তোরে গোরা না হইতো রে কে জানা তোরে করোনা হই তোরে কে জানা তোরে আমার রাধার মহিমা কে জানা তোরে বলি আমার মহিমা কে জানা তোরে গোরা না হইতো রে কে জানা তোরে ওই না করোনা হই তোরে কে জানা তোরে এই না নদীর মাঝে 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 কে জানা তোরে হরি হরি তোরা যদি না হই তো কে জানা তোরে এই না নদীর মাঝে আর কে জানা তোরে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে যদি আমার গৌরহরি না আসতো তাহলে আমরা শ্রীধাম বৃন্দাবনে যে রাধা গোবিন্দের প্রেমরস যে প্রেম মাধুর্য তা আমরা জানতে পারতাম না আচ্ছা বেশ তা আপনারা যে কীর্তন শুনছেন তা কীর্তন শুনলে কি হয় কীর্তনের উপকার কি গো হ্যাঁ এ গ্রাম সে গ্রাম এদেশ সেদেশ করে মানুষ কীর্তন শোনে যায় রাধে তা এই দেশটা কার দেশ বলুন তো মায়েরা কার দেশ গো জানেন না এই দেশটা কার দেশ হ্যাঁ ও গো এটা নিতাইয়ের দেশ গো হরি বল ধামের নাম কি আপনাদের আবার ধামে ধামও আছে হ্যাঁ এক চক্র ধাম হরি বল তাহলে এই যে নিতাইয়ের দেশ এই দেশটা কোথায় অবস্থিত মায়েরা এই দেশটা কোথায় এই দেশটা অবস্থিত কোথায় যাই রাধে নিতাইয়ের দেশটা হরি বল আমাদের রাজ্য কোথায় মা রাজ্যের নাম কি হ্যাঁ জোরে বলুন পশ্চিমবঙ্গ তো আচ্ছা বেশ জেলাটা বীরভূম জেলা আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে অবস্থিত যাই রাধে ভারতবর্ষে ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত এশিয়া আচ্ছা বেশ এশিয়া মহাদেশে ভারতবর্ষ অবস্থিত আচ্ছা এবার এই যে ভারতবর্ষ এশিয়া মহাদেশে অবস্থিত হরি বল এশিয়া মহাদেশটা কোথায় অবস্থিত পৃথিবীতে পৃথিবী কোথায় আছে ইউনিভার্সে যেটাকে বলা হয় সৌরজগৎ তাই না তাহলে পৃথিবী আছে সৌরজগতের মধ্যে তাহলে সৌরজগতে কটা গ্রহ আছে 9টা গ্রহ কি কি বেশ 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 থাক কত গভীরে যেতে হবে না হরি বল তাহলে এই পৃথিবী একটা গ্রহ পৃথিবীর মধ্যে আমরা বিরাজ করছি আবার এই পৃথিবী কোথায় আছে এখান থেকে ওপরে গেলে 7টা তল ঠিক আছে 7টা স্বর্গ আবার এখান থেকে নিচের দিকে গেলে আবার 7টা তল আছে হরি বল তাহলে দেখবেন একটা ছবি আপনারা দেখে থাকবেন আমার নারায়ণ এইভাবে শয়নে থাকে না আর তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুল
থাকে। আর পদ্ম ফুলের উপরে কে বসে থাকে? ব্রহ্মা। ওই জন্য বলা হয় যে নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। এবার ওই নালের মধ্যে মানে পদ্মের যে নালটা আছে ওই নালের মধ্যে সাতটা সাতটা করে 14টা তল আছে। যাই রাধে, হরি বল হরি বল। তাহলে কি কি আছে? ওপর দিকে 7টা, নিচের দিকে 7টা। কি কি? ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মর্তলোক, আর কি আছে? জনলোক, তপলোক আর মহীলোক। 7টা লোক। আবার এদিকে 7টা আছে। কি কি? অতল, বিতল, সুতল, মহিতল, তলাতল, ভূমিতল। যাই রাধে। তাহলে ওদিকে 7টা আর এদিকে 7টা, 14টা সেই নালের মধ্যে বিরাজ করছে। আর ওই পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু আমরাও আছি। ওই পদ্ম ফুলের নালের মধ্যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ আছে, তার মধ্যে আবার ভারতবর্ষ আছে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম জেলা আছে, বীরভূম জেলার মধ্যে রাঢ় দেশ আছে, আর রাঢ় দেশের মধ্যে আমার এই নিতাই চাঁদের এক চক্র ধাম আছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে কোথায় আছি আমরা বুঝতে পারছি তো? হ্যাঁ। তাহলে আপনাদের জেলা কোথায়? বীরভূম জেলা, তাই তো? থানা? নানুর থানা। আচ্ছা বেশ। আর সাব ডিভিশন? বোলপুর। বাহ। তাহলে ওই সাব ডিভিশন, আপনাদের নানুর থানা, জেলা, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সব ওই আমার বিষ্ণুর ওই নালের মধ্যেই বিরাজ করছে। হরি বল হরি বল। আর সেই নালের মধ্যে যে পদ্ম ফুলটা আছে ওই পদ্ম ফুলের মধ্যে আমার ব্রহ্মার জন্ম। যাই রাধে। যার জন্য বলা হয় যে নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। তাহলে আমরা কোথায় আছি বোঝা গেল? ব্রহ্মলোকে আমরা আছি। হরি বল হরি বল। ব্রহ্মলোক তো নয়, এটা আমাদের ভূলোক। যাই রাধে। তা এই যে আপনারা কীর্তন শুনছেন, তা কীর্তন শুনলে কি হয়? কীর্তনের উপকার কি আছে? কীর্তনের তো উপকার কিছু একটা আছে। কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের উপকার মোটা 8খানা উপকার আছে। এগুলো যিনি বিশ্লেষণ করলেন তার বাড়ি হলো কাশীধাম, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়, যিনি প্রথম জীবনে আমার মহাপ্রভুর শত্রু ছিলেন, কিন্তু পরবর্তীকালে মহাপ্রভুর বন্ধু হয়েছিল। এ জগতে আমরা কেউ কারো শত্রুও নই আর কেউ কারো মিত্রও নই, মানে বন্ধুও নই। কেন না চাণক্য মহারাজ বললেন, না কস্যচিৎ কস্যচিৎ শত্রু, না কস্যচিৎ কস্যচিৎ মিত্র, ব্যবহারেণ দ্বারা তু জয়ন্তী। অর্থাৎ এ জগতে কেউ কারো আমরা শত্রুও নই, কেউ কারোর বন্ধুও নই। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় কে কার শত্রু আর কে কার বন্ধু, তাই না? যেমন মনে করুন আমি সুস্মিতা মণ্ডল, আমি আপনাদের শত্রুও ছিলাম না, বন্ধুও ছিলাম না। কতক্ষণ? যতক্ষণ আপনারা আমাকে চেনেননি। এবার আপনাদের মতের সঙ্গে যদি আমার মতের মিল হয় তবে আমি আপনাদের বন্ধু হব, আর আপনাদের মতের সঙ্গে যদি আমার মতের মিল না হয় তাহলে আমি আপনাদের শত্রু হয়ে যাব। তাই তো বলল চাণক্য মহারাজ, ন কস্যচিৎ কস্যচিৎ শত্রু, ন কস্যচিৎ কস্যচিৎ মিত্র, ব্যবহারেণ দ্বারা তু জয়ন্তী। তাই ওই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়, যাকে বলা হয় মা সরস্বতীর বরপুত্র, অর্থাৎ তার এত পাণ্ডিত্য ছিল যে মা সরস্বতী তার জিহ্বায় বিরাজ করেছে। তাই সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় তিনি এলেন কোথায়? আমার গৌর হরির কাছে। কেন না তিনি শুনলেন যে আমি মস্ত বড় পণ্ডিত, কিন্তু আমার চাইতে একটা বড় মস্ত বড় পণ্ডিতের জন্ম হয়েছে, যার নাম নাকি নিমাই পণ্ডিত। তা কত বড় পণ্ডিত আমায় একটু দেখতে হবে। তাই গৌর হরির কাছে এসে গৌর হরির বদন থেকে যখন একটা একটা করে পাণ্ডিত্য আস্বাদন করলো, নিমেষে সবই কিছু গৌর চরণে সমর্পণ করে দিল। যাই রাধে। তাই কি হলো? তাই সেই নবদ্বীপচন্দ্র গৌর সুন্দরের কাছে তার বদন থেকে এক একটা করে শ্লোক শুনে সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই শ্লোকগুলো তিনি লিখে গেলেন। তার মধ্যে কীর্তনের উপকার আমরা একটা শ্লোক আস্বাদন করব। এ জগতের কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের পুষ্টি হয়, আবার কিছু খাবার আছে যেগুলো খেলে তুষ্টি হয়, মানে শরীরে উপকার লাগে না কিন্তু খেতে বড় ভালো লাগে। যেমন ফুচকা, ফুচকা খেতে খুব ভালো কিন্তু শরীরে কোনো উপকারে লাগে না। লাগে? লাগে না। কিন্তু আবার যদি চিড়ে খাওয়া হয়, চিড়েটা আবার উপকারে লাগে। হ্যাঁ লাগে, খেতে ভালো নয় কিন্তু লাগে। যাই রাধে। পেটটাও ভরে আর শরীরে ক্ষতি করে না। আবার ওই চিড়েকে যদি একটু ফল মিষ্টি বা দুধ টুধ দিয়ে যদি মেখে খাওয়া হয়, স্বাদটাও ভালো লাগে আর পেটটাও ভরে, শরীরেরও মঙ্গল হয়। ঠিক তদ্রূপ কীর্তনও তদ্রূপ একই বস্তু। যারা করাচ্ছেন, মানে যারা করাচ্ছে তাদের মঙ্গল,
যারা শুনছে তাদের মঙ্গল, যতদূর মাইকের ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গল, সবার মঙ্গল হচ্ছে। আমরা গাইতে এসেছি, আমাদেরও মঙ্গল। কেননা কীর্তনের পরে আমরাও নিজেরটা বুঝে নেব, যাই রাধে নিতাই গৌর হরি বল, তাহলে মঙ্গল আমাদের সবার। হরি বল হরি বল। তা কি হলো না, সেই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় বলেন কীর্তন শুনলে কি উপকার হবে, তার 8খানা শ্লোক তিনি বলে গেলেন। তার মধ্যে একটা শ্লোক আমরা শুনবো, কি বললো? চেতা দর্পণ মার্জনা ভব মহাদাবাগিনী নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকায় বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃতবশবদনম সর্বাত্মস্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন শুনলে মোট 8খানা উপকার হয়। কি কি? চেতা দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতরণাং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃতবশবাদনম সর্বাত্মা স্নাপনাং পরমে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা সংস্কৃত শ্লোক, বাংলাটা কি বললো? চেতা দর্পণ মার্জনাং। চেত মানে, মায়েদের জিজ্ঞেস করি, মা চেত মানে কি? চেত মানে চিত্ত, চিত্ত। আর চিত্ত মানে মন। দর্পণ মানে আয়না। আমাদের মুখের একটা আয়না হলো মন। মন যদি ভালো থাকে তবে মুখটাও দেখতে ভালো লাগবে, আর মন যদি ভালো না থাকে মুখটা দেখবেন ওই বাংলা পাঁচের মতন হয়ে থাকবে, যাই রাধে। তাহলে চিত্ত মানে হলো মন। আচ্ছা, খুব সুন্দরভাবে যখন আমরা সাজগোজ করি তখন কার সামনে দাঁড়িয়ে? আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার মধ্যে যদি ময়লা থাকে সেই নিজের মুখটা দেখতে পাবো? পাবো না। আয়নাটাকে পরিষ্কার করতে হবে, তবে মুখটা দেখতে পাবো। আচ্ছা মায়েরা, বাসন মাজতে সাবান ব্যবহার করা হয়? করেন তো? কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়? কি গো, হয় তো? হ্যাঁ। কেন ব্যবহার করা হয়? ময়লা পরিষ্কার করার জন্য। তাহলে বাসন মাজতে সাবান, কাপড় কাচতে ডিটারজেন্ট, পার্থিব জগতের যা কিছু ময়লা আছে আমরা পরিষ্কার করার জন্য সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করি। কিন্তু মায়েরা, যাই রাধে, সব ময়লা পরিষ্কার করার জন্য সাবান বেরোলো, কিন্তু মনের ময়লা পরিষ্কার করবে বলো কোন মাজনে দিয়ে? মনের ময়লা পরিষ্কার করার জন্য আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মাজন প্রস্তুত করতে পারে না। কিন্তু কোনো বিজ্ঞানী পারুক বা না পারুক, একজনে পেরে গেছে। আজ থেকে প্রায় 550 বছর আগে হতভাগা কলির ভাগ্যাকাশে আমার সোনার গোড়া চাঁদের উদয় হলো। আর হরিনাম সংকীর্তন রূপী সাবান দিয়ে যদি কোনো ভক্ত একবার দিনে রাতে ঘষা মাজা করে, তার সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কীর্তনের এই কীর্তন শুনছেন, তার প্রথম উপকার হলো মনের ময়লা পরিষ্কার হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনাং। 2 নম্বর উপকার কি? যাই রাধে, দাবানল দেখেছেন? আমি দেখিনি, খবরের কাগজে দেখেছি, টিভিতে দেখেছি। বনে যখন আগুন লাগে তাকে দাবানল বলে। সেই দাবানল যখন সৃষ্টি হয় তখন যদি আপনি ঘড়া ঘড়া জল ঢালেন ও আগুন নেভানো যাবে না। হয়তো দমকলকে ডাক দিতে হবে, ফায়ার ব্রিগেডে ডাক দিতে হবে, তবেই আগুন নেভানো যাবে। আচ্ছা বাবা, বনে পড়ে সবাই দেখে, মনে পড়ে কজন দেখে? বনের এই আগুন নেভানোর জন্য তুমি দমকলকে ডাকে দেবে, কিন্তু মনের এই আগুনে যে মা সবার মধ্যে দাও দাও করে জ্বলে, একজনও কেউ বলতে পারবেন হাত তুলে আমি শান্তিতে আছি, সুখে আছি সংসারে? কেউ তো বলুন। আমার কীর্তন আস্বাদন করাটাও আমার সার্থক হবে। তাহলে এ জগতে আমরা কেউ সুখে নেই, কেউ শান্তিতে নেই। কেন? যার প্রমাণ প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় দিলেন। কেন জানো? তুমি যদি সংসারী জীব হও তাহলে তোমার সুখ শান্তি থাকবে না। কেন? সংসার দুঃখ জলধূ প্রতিতস্য কামে প্রধান্বিত মকরায়ে কবলস্য দুর্বাসনা নিগরিতস্য চৈতন্য চন্দ্র মমা দেহি পদাবলম্বম চৈতন্য চন্দ্র মমা দেহি পদাবলম্বম
চৈতন্য চন্দ্র মম দেহি পদ বুলা দেহি পদ বুলা দেহি পদ বুলা। সংসার দুঃখ জলধু এই সংসারের দুঃখের সাগরে এসে পড়েছ যে এই সংসারে সংসারের দুঃখের সাগরে যখন এসে পড়ে গেছো, দুঃখ তো তোমায় পেতে হবে। যাই রাধে। আচ্ছা, এখানে কারা পুরী বেড়াতে গেছেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, দীঘা কজন গেছেন একবার হাত তুলুন। দীঘা গেছেন? বাহ। বম্বে গেছেন? বম্বে, মন্দারমণি, কন্যাকুমারী যাওয়া হয়নি। পুরীতে সমুদ্র আছে, দীঘাতেও আছে, বম্বেতেও আছে, মন্দারমণিতেও আছে, কন্যাকুমারীতেও সমুদ্র আছে। আচ্ছা, পুরীতে সমুদ্রে স্নান করেছেন? করেছেন। জলটা টেস্ট করেছেন? কেমন খেতে? মিষ্টি নয়, একদম না। আবার দীঘা গিয়েছেন, সমুদ্রে স্নান করেছেন, সমুদ্রের জলটা কেমন খেতে? সেটাও না। আপনি পুরী থেকে কন্যাকুমারী পর্যন্ত যেখানে সমুদ্র আছে সেখানেই যদি আপনি স্নান করেন, সমুদ্রের জল কিন্তু নোনাই পাবেন। মহাজন বলল, সমুদ্রের জল যেমন নোনা দিয়ে ভরা, এটা সমুদ্রের জলের বৈশিষ্ট্য। সংসারে হলো দুঃখের সাগর, সংসারে তেমন হলো দুঃখ দিয়ে ভরা যোগজি। সংসারে যখন তুমি এসে পড়ে গেছো, দুঃখ তো তোমায় পেতে হবে। কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দেয়, কখনো ভাই ভাইকে দুঃখ দেয়, কখনো বন্ধু বন্ধুকে দুঃখ দেয়। আর মায়েরা শত্রু তো দুঃখ দেওয়ার জন্য বসেই আছে। তাই বলল, সংসার দুঃখ জলধূ প্রতিতস্য কাম ক্রধান্বিত মাকারাই কাবালস্য। সমুদ্রের জলের মধ্যে তুমি স্নান করছো, কোথায় হাঙর আছে, কোথায় তিমি আছে, কোথায় কুমির আছে না কোথায় সাপ আছে তুমি জানো না। কিন্তু একবার যদি তোমায় ধরে, প্রাণে বাঁচার তোমার আর উপায় থাকবে না। থাকবে? থাকবে না। তাহলে কি করবে? সংসারের মধ্যেও 5 রকম হিংস্র প্রাণী আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এরা যদি একেবারে তোমায় ঘিরে ধরে, শত চেষ্টা করলেও তুমি আর দুঃখের সাগর থেকে যেতে পারবে না। এবার আচ্ছা, সামনে তুমি কুমির দেখেছো? তাহলে ডুব সাঁতার কেটে চলে যাও, প্রাণে বাঁচলেও বাঁচতে পারো। হ্যাঁ গো, আমি ডুব সাঁতার কাটবো কি করে? আমার হাতেও লোহার বেড়ি দিয়ে বাঁধা, আমার পায়েও লোহার বেড়ি দিয়ে বাঁধা, আমার সর্বঙ্গে লোহার বেড়ি দিয়ে বাঁধা। আমি যাব কি করে? সংসারের মধ্যেও মায়ারূপী লোহার বেড়ি পরানো আছে। যদি দুদিনের জন্য কোথাও যাই, পাঁচু পেরে বলবে, ও মা কোথায় যাচ্ছ? দুদিন পরে চলে এসো। ও বাবা, বেশি দিন থেকো না বাইরে, চলে এসো ঘরে। তাহলে মায়ারূপী বাঁধনে আমার পরানো আছে। আমি যদি একেবারে মায়ার শিকল খুলে যাব বলি, পাছু ফিরে যেন কারাই আমার শিকল বেঁধে পড়িয়ে রেখেছি। আমি তো ডুব সাঁতার কেটে যেতে পারবো না। তথাপিও তুমি প্রাণে বাঁচলেও বাঁচতে পারো। সংসারে আহা ভরা সমুদ্রের জলে ডুবে যাচ্ছ, তোমাকে হিংস্র প্রাণীতে ঘিরে ধরেছে, তথাপিও প্রাণে বাঁচবে কিভাবে জানো? অদূরে যদি কোনো নাবিক দেখে কোনো মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে, নৌকাটা বাইতে 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 এসে চুলের মুঠি ধরে যদি একবার তোমায় টেনে তোলে, তুমি প্রাণে বাঁচলেও বাঁচতে পারো। তথাপিও মহাজন বলছে, শোনো, সংসার দুঃখের সাগরে যখন তুমি ডুবে যাবে, বাঁচার তখন উপায় নাই। তখন একেবারে যদি সংসার থেকে বলতে পারো দুটো বাহু তুলে, হে চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভু বলি একবার তোমার চরণ শরণ নিলাম, শরণ নিলাম, তোমার চরণ স্বরূপ নৌকা নিয়ে এসে সংসার দুঃখের সাগর থেকে একেবারে তোমার চরণের দাস করে রেখো নিতাই গৌর হরিব। তাই কীর্তনের 2 নম্বর উপকার হলো
যে সংসারে দাউ দাউ করে দাবানলটা জ্বলে, যতক্ষণ কীর্তন শুনবেন ততক্ষণ এই দাবানলটা জ্বলবে না। তাই বলল ভব মহাতাবাগ্নি নির্বাপনাং শ্রেয়া কৈরাবা চন্দ্রিকায় বিতারানাং। সূর্যের আলোয় পুকুরে একটা ফুল ফোটে, কি ফুল? সূর্যের আলোয় পুকুরে যে ফুলটা ফোটে সেটা হলো, হ্যাঁ, আর চাঁদের আলোয় পুকুরে একটা ফুল ফোটে। বাহ, কৈরব মানে হলো শালুক ফুল। দেখবেন পূর্ণিমার চাঁদের আলোয় পুকুরে যদি শালুক ফুল ফোটে, দেখবেন পুকুরটা পূর্ণিমার রাতে কত সুন্দর লাগে দেখতে। আজকেও আপনাদের এই চালকল গ্রামে কি হয়েছে না, হরিনাম সংকীর্তন রূপী চাঁদের আলো পড়েছে বলে ভক্ত স্বরূপ শালুক ফুল প্রস্ফুটিত হয়েছে। আর দেখুন কত সুন্দর হরিবাসরটা দেখতে লাগছে, সুন্দরের তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সেই কৈরাবা চন্দ্রিকায় বিতারানাম বিদ্যা বধূ জীবনাম। বধূ, যারা বাংলা নিয়ে পড়াশুনো করেছেন তারা জানবেন, একটা হলো বধ হয়ে দীর্ঘ বধূ, একটা হলো বয়চন্দ্রবিন্দু দন্ত নয়ে ধয়ে দীর্ঘ বধূ। এ বধূ কোন বধূ? নতুন মেয়ে বিয়ে করে যখন শ্বশুর বাড়ি আসে তখন পাড়া প্রতিবেশী বলে, কই গো দেখি একবার নতুন বউ দেখি। আর নতুন বউ যখন দেখতে আসে তখন সরাসরি মুখটা দেখায়, দেখবে এক মাথা ঘোমটা দিয়ে থাকে। কিন্তু সেই বউ সারাদিন পরে একবার নিজের বদনের বসনটা তোলে, কখন? নিজ পতির কাছে, নিজ স্বামীর কাছে নিজের বদনের বসন তোলে, সমগ্র সৌন্দর্য মেলে ধরে। মহাজন বলল, আজও এই হরিবাসরে যদি কোনো ভক্ত স্বরূপ বধূ এসে থাকে তাহলে তিনিও কিন্তু আমার গৌর স্বামীর কাছে তার ভক্তির সমগ্র সৌন্দর্য মেলে ধরবেনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বিদ্যা বধূ জীবনাম আনন্দম বুদ্ধিবর্ধনম। বলি দুঃখ হচ্ছে নাকি এখানে বসে বসে? কারো কেউ দুঃখ করছেন? কীর্তন শুনলে কখনো দুঃখ হয় না, আনন্দই হয়। প্রতিপাদাম পূর্ণামৃত বাসবাদানাম, প্রতি পদে পদে পূর্ণ রস পাওয়া যায়। সর্বাত্মা স্নাপানাম। কুম্ভ মেলা কারা গিয়েছিলেন একবার হাত তোলেন তো? গিয়েছিলেন? বাবা বাবা, তাহলে বাবা আপনি পুণ্য করেছেন, বলুন। আপনারা পাপ বলতে কিছু নেই। বাহ, 30 কিলোমিটার হেঁটে স্নান করে এসেছে। আচ্ছা, তাহলে আর যারা গিয়েছিল তারা পুণ্য করেছে, আর যারা যায়নি তারা পাপ করে বসেছে। আমারও যাওয়া হয়নি, তাহলে কি হবে? আমিও কীর্তনেই ছিলাম, তাহলে কি হবে? মহাজন বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা করতে হবে না যারা যাননি। 144 বছর পর প্রয়াগরাজ মহাকুম্ভ তোমাকে অপেক্ষা করতে হবে না। সংকীর্তন রূপী প্রয়াগে যদি তুমি স্নান করতে পারো তাহলে কি হবে? 144 বছর নয়, প্রতি পদে পদে সর্ব আত্মার স্নান হয়। আপনি একা কুম্ভ মেলায় স্নান করেছেন, আপনার বাড়ির লোকের হয়নি, কিন্তু আপনি যদি হরিনাম সংকীর্তনে একাও আসেন সর্ব আত্মার স্নান হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সর্বাত্মা স্নাপানাং পারামে বিজয়াতি শ্রীকৃষ্ণ সংকীর্তনাং। সেই গৌর চরণে আমাদের শতকোটি দণ্ডবোধ প্রণাম। কেন না, ভাড়ার ঘরে যেতে গেলে আগে ভাড়াটিয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তবে তো ভাড়ার ঘরে প্রবেশ করতে পারবো। আর সংকীর্তনের ভাড়াটিয়ার হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তনের প্রারম্ভে তারে যে ভজে সে হয় বড় ধন্য। হরি বল হরি বল। তাই আমার মহাপ্রভু চলে যাচ্ছে, আর সকল ভক্ত বলছে, দেখো দেখো, বলি তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। উলুধ্বনি হরি হরি বল হরি বল। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গৌর নেচে নেচে যা। এবার কি করছে? হাতগুলো কোথায়? দু বাহু
খেয়েছেন? না আমি দেখতে খারাপ? আমি দেখতে তো খুব একটা খারাপ নই, মোটামুটি। না না, আমাকে আমার মা বলে দেখতে নাকি খুব সুন্দর। বলে না, কানা ছেলেও পদ্মলোচন মায়ের কাছে যায় রাধে। আমার মা বলে, আমাকে আর কেউ বলুক বা না বলুক, আমার মা বলে। তা আমি তো দেখতে খারাপ নই, তা হাতগুলো কোথায় গেল? না বাঘ ভাল্লুক? ও মা, আমাকে কি বাঘ ভাল্লুকের মতো লাগে গো? তো বাবু চলুন সবাই মিলে নেচে নেচে যাই গোবরে নাচাইয়া চলে আর নেচে নেচে যাই গো নাচাইয়া চলে যায়, নেচে নেচে যাই গোবর নাচাইয়া চলে যায়, নেচে নেচে যাই গো নাচাইয়া চলে যায়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটি আয়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। এবার কি বললো? গৌর আমাদের। আচ্ছা, গৌর হরি আমাদের তো, বিদেশিদের নয়? নয়, আমাদের। জেনে রাখবেন, গৌর আমাদের ঘরের ছেলে, আমেরিকানদের নয়। হরি বল হরি বল। কেন বলুন তো গৌর আমাদের ঘরের ছেলে? কেন না, আমি আমার গর্ভধারণীকে যে ভাষায় মা বলে ডাকি, আমার গৌরহরিও কিন্তু সচিমাকে সেই ভাষায় মা বলে ডাকতো। তাই বলছে, শোনো শোনো, গৌর আমাদের আমাদের প্রাণ গোরারা, গৌর আমাদের আমাদের প্রাণ গোরারা, আমাদের আমাদের প্রাণ গোরারাই, প্রাণ গোরারাই আমাদের প্রাণ গোরারাই, প্রাণ গোরারাই আমাদের প্রাণ গোরারা, প্রাণ গোরারাই আমাদের প্রাণ গোরারাই, প্রাণ গোরারাই আমাদের প্রাণ গোরারাই। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটি আয়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটি আয়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, আমার হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তাই সেই গৌর সুন্দর সকল ভক্তবৃন্দের মনোবাসনা পূরণ করার জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপে এলো। হরিবল হরিবল। সেই গৌরকে দর্শন করেই আজ আমার মহাজন বলছে, দেখো দেখো, আমার গৌরকে দর্শন করে শুধু আপনাদের মতো ভক্তরা নয় বাবা, স্বরগোস্বামীর মধ্যেই এক গোস্বামী ছিলেন, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামীও পর্যন্ত গৌরহরিকে বলেছিল, গৌর সুন্দর, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং মম জন্মনি জন্মনীশ্বরে ভবদা ভক্তি রহৈতুকিতই। হে জগদীশ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী কামনা করি না, শুধু তোমার চরণে একটাই নিবেদন, এ জন্মে নয় পর জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে আমার কোনো দিন কোনো কিছু চাইতে ইচ্ছে না করে। হরিবল হরিবল। সেই ভগবান এলো শ্রীধাম নদিয়া নবদ্বীপে। ও মায়েরা, বলি রসগোল্লা খেয়েছেন? হ্যাঁ গো, এই যে ও মা, ও মা, ও মা, কি হলো? কেউ ধরা পড়েছে? হ্যাঁ, এই আমাদের কি হয়েছিল জানেন? আমার বাড়ি তো ওই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে, পাণ্ডবেশ্বর। তাই এই সামনে হাই সেকেন্ডারি পরীক্ষা চলে গেল। তা কি হয়েছে না, হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে আমার বাড়ির পাশে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? ছেলেটার নাম কাশি আর মেয়েটার নাম ভুদি। এবার কাশি আর ভুদি দুজন দুজনকে খুব ভালোবাসে। এবার হাই সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেছে, এবার কাশি বলছে কাশি যাবে দীঘা, ভুদিকে সঙ্গে করে নিয়ে যাবে। ভুদি ওর মায়ের কাছে গিয়ে বলছে, ও মামা, বলছি কাশি যাবে দীঘা, আমি কাশির সঙ্গে যাবো। যাবো বললে হবে? ও মা, দুদিন যাবো, দুদিন পরেই ফিরে আসবো। আচ্ছা শোন, দুদিন পরে যেন ফিরে আসিস, তাহলে তোর বাবা কিন্তু জানতে পারলে খুব বকবে। ঠিক আছে মা, দুদিন পরেই ফিরে আসবো। ও মেয়ে কি করেছে, দুদিন বলে 7 দিন পর ফিরে আসছে। আর 7 দিন পরে যখন ফিরে আসছে, এবার সমুদ্রে স্নান টান করেছে, ঠান্ডা তো লাগবেই,
ঠান্ডা লেগেছে, প্রচণ্ড জ্বর সর্দি, হ্যাঁ, ঘুমাতে পারছে না। তখন ভূদির মা বলছে, এই ভূদি, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আয়, তোর বাবা আসার আগে। ও ভূদি ডাক্তার দেখাতে গেছে। এবার ডাক্তার সঙ্গে সঙ্গে ভূদির হাতটা ধরে বলছে, হ্যাঁ, প্রচণ্ড জ্বর, সর্দি বসে গেছে বুকে, এত সর্দি বসেছে ভেতরটা যেন আওয়াজ উঠছে। হ্যাঁ রে, বলি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, প্রচণ্ড জ্বর সর্দি। হ্যাঁ রে ভূদি, বলছি কাশি আসে? আর যখন বলেছে কাশি আসে, তখন ভূদি মনে মনে চিন্তা করছে, এ ডাক্তার জানলো কি করে আমি কাশিকে ভালোবাসি।